হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে খুব ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে যে আমাদের ভিডিও কন্টেন্ট সেটি হচ্ছে মূলত একটি ব্লুটুথ প্রজেক্ট তৈরি। তো ফ্রেন্ডস, এই ব্লুটুথ প্রজেক্টটি আপনারা হেডফোনে ব্যবহার করে অথবা সাউন্ড বক্সের মাধ্যমে ব্যবহার করে চালাতে পারবেন। তো ফ্রেন্ডস, যেটি আজকে আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, যেটা তৈরি করতে আমাদের যে কম্পোনেন্টগুলোর প্রয়োজন সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, প্রথমে আমাদের কিন্তু অবশ্যই একটি লিথিয়াম ব্যাটারি এবং একটি চার্জার পিন এবং একটি ইয়ারফোনের সকেট এবং একটি আমাদের পাওয়ার অন অফার জন্য একটি আমরা সুইচ ব্যবহার করব। তো ফ্রেন্ডস, মাত্র এই 5টি প্রজেক্ট মিলে কিন্তু আজকে আমরা এই ব্লুটুথ যে প্রজেক্টটি আছে সেটি আমরা তৈরি করে দেখাবো। তো ফ্রেন্ডস, খুব সহজেই কিন্তু আপনি যদি চান এই ভিডিওর মাধ্যমে দেখে কিন্তু নিজে নিজে শিখতে পারবেন যে কিভাবে আপনি এই ব্লুটুথ প্রজেক্টটি তৈরি করবেন। তো ফ্রেন্ডস, এই সার্কিটের মধ্যে আমরা কোথায় কোন কানেকশন করব। তো ফ্রেন্ডস, এইদিকে হচ্ছে কিন্তু আমাদের ব্লুটুথের নাম্বার এবং আইসি। তো ফ্রেন্ডস, আমরা পরবর্তীতে যে 3টি টার্মিনাল দেখতে পাচ্ছি, তো ফ্রেন্ডস এই 3টি টার্মিনাল এবং 2টি টার্মিনাল, তো এর মধ্যে কোথায় কোন কানেকশন করবেন সেটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন। তো যেখানে 3টি টার্মিনাল সেখানে হবে আমাদের যে হেডফোনের যে 3টি তার, সেই 3টি তার, এবং যেখানে 2টি টার্মিনাল সেখানে কিন্তু পজিটিভ নেগেটিভ অবশ্যই আছে ফ্রেন্ডস। সেখানে কিন্তু গ্রাউন্ড অর্থাৎ সেটা নেগেটিভে, আর যেটা হচ্ছে আমাদের পজিটিভ সেটা পজিটিভ এখানে আছে। তো ফ্রেন্ডস, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস, এবার যে আমরা লিথিয়াম ব্যাটারি এখানে আমরা ব্যবহার করেছি, এখানে আপনারা চাইলে মোবাইলের ব্যাটারি এবং অন্যান্য ছোট ব্লুটুথ হেডফোনের ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, এবার আমরা এই পজিটিভ এবং নেগেটিভে আমাদের ব্যাটারি যে তার আছে সেগুলো আমরা সোল্ডারিং করে দেবো। তো ফ্রেন্ডস, অবশ্যই আপনারা মন দিয়ে পুরো ভিডিওটি দেখতেই থাকুন। আর আমাদের চ্যানেলে যদি অবশ্যই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দেবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখতেই থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেনই। তো ফ্রেন্ডস, আমাদের এই চ্যানেলে কিন্তু অবশ্যই নতুন নতুন ভিডিও দেওয়া হয় শিক্ষণীয় বিষয় এবং অনেক কিছু অজানা আমাদের যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো আছে সেই বিষয়ে কিন্তু আমাদের ধারণা দেওয়া হয় আমাদের এই চ্যানেলে। আর অবশ্যই আমরা বিভিন্ন রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন বিষয়ে ভিডিও চান। তো ফ্রেন্ডস, অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখতেই থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু দেখতে দেখতে প্রায় এখানে আমরা যে তারগুলো আছে এখানে সোল্ডারিং করা সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে এখানে সোল্ডারিং করতেছি। তো ফ্রেন্ডস, সুন্দরভাবে অবশ্যই সোল্ডারিং করবেন, নাতে কিন্তু আপনাদের যদি একটি লাইন আরেকটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার সার্কিটটি শর্ট হয়ে যেতে পারে। তার কারণে অবশ্যই ভালোভাবে সোল্ডারিং করতে হবে যাতে এক পাশে তার আরেক পাশে না যায়। তো ফ্রেন্ডস, দেখুন এভাবে কিন্তু সুন্দরভাবে অবশ্যই সোল্ডারিং করবেন। তো আমাদের এখানে সবগুলো কাজ ক্লিয়ার হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনারা এইভাবে
যদি সেটিং করেন এই জিনিসটি তাহলে কিন্তু অবশ্যই আপনার এইভাবে চালাতে পারবেন, অথবা আপনি যদি চান অন্য কোনো একটি খামের ভিতর অর্থাৎ একটি ডোঙ্গার ভিতর একটি সুন্দরভাবে আপনারা সাজিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডস সেরকমই আমি একটি এখানে হার্ডবোর্ড দিয়ে একটি সুন্দরভাবে একটি কার্টুনের মতো তৈরি করেছি। তো ফ্রেন্ডস এই কার্টুনে কিন্তু আমি এখানে সেটিং করব। তো ফ্রেন্ডস এখানে সেটিং করার জন্য অবশ্যই কিন্তু আমাদের আবার এই চার্জারের পিন এবং অর্থাৎ আমাদের যে সুইচ সেটাকে কিন্তু খুলে এখানে সেটিং করতে হবে। অবশ্যই আপনারা যদি চান এরকমও চালাতে পারবেন। তো অবশ্যই আমরা এখন এই কার্টুনটির মধ্যে আমরা সেট করে নেব। তো ফ্রেন্ডস এই কার্টুনটি কিন্তু আমি আগেই বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের প্রায় এখানে 2 ইঞ্চি, অর্থাৎ আমাদের লম্বাটা হচ্ছে আমাদের প্রায় 4 ইঞ্চির মতো, আর এটা খাটো অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ আমাদের প্রায় 1.5 ইঞ্চি, আর এদিকে আমাদের 4 ইঞ্চি আছে। তো ফ্রেন্ডস এরকম করে আপনারা বানিয়ে নিতে পারবেন আপনার সাইজ অনুযায়ী আপনি নিজেই। তো ফ্রেন্ডস সবশেষে কিন্তু আমরা সব কিছু কাজ ক্লিয়ার করে নিয়েছি, এবং তারপরে আমরা এবার এখানে যে ব্যাটারি এবং সার্কিটটি সুন্দরভাবে গ্লুকেন আঠা দিয়ে এখানে আমরা বসাই নেব, যাতে আমাদের ব্যাটারিটি নড়াচড়া না করে। তো ফ্রেন্ডস এর মাধ্যমে কিন্তু ব্যাটারিতে আপনি সুন্দরভাবে চার্জিং করতে পারবেন। অবশ্যই এখান থেকে যদি আপনার হেডফোনের পিনটি এখানে লাগাই দেন, অর্থাৎ আপনার সামনের দিকে যে হেডফোনের পিনটি আমরা সেটিং করেছি সেখানে, তাহলে কিন্তু অবশ্যই আপনি হেডফোনে এটার মাধ্যমে গান শুনতে পারবেন, এবং এটা থেকে আপনার মোবাইলে কানেকশন হবে। তো ফ্রেন্ডস ব্লুটুথের মাধ্যমে, তো ব্লুটুথ ব্যবহার করে কিন্তু আপনি এটা হেডফোন লাগিয়ে গান শুনতে পারবেন এবং বিভিন্ন ধরনের সাউন্ড বক্স বাজাতে পারবেন খুব সহজে আপনার পিনের সমস্যা থাকলে। তো ফ্রেন্ডস দেখুন, এটা কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। অবশ্যই আশা করি আপনারা এটা নিজেরাই তৈরি করতে পারবেন। খুব সহজ একটি ভিডিও আপনাদেরকে দিলাম। তো ঠিক এভাবেই আমরা সুন্দর করে এটাকে সাজিয়ে নিয়েছি, এবং আমরা যাতে তারগুলো এদিক সেদিক না হয়ে যায় সুন্দরভাবে আমরা বসাই নেব। অবশ্যই আপনি ওটা নিজে খেয়াল করবেন। তো ফ্রেন্ডস সুন্দরভাবে আমাদের এই কার্টুনটির মধ্যে কিন্তু বসে গেছে। তো ফ্রেন্ডস খুব সুন্দর দেখাচ্ছে। আমরা এবার এখানে যদি সেটিং করে এদিক দিয়ে চার্জ করব, এই দিক দিয়ে আমরা সাউন্ড শুনতে পাবো। তো ফ্রেন্ডস এখন আমাদের এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আমরা ব্লুটুথ দিয়ে চেক করব। তো ফ্রেন্ডস এখানে প্রথমে চেক করার জন্য অবশ্যই আমাদের এখানে ব্লুটুথ কানেক্ট করতে হবে। তো ফ্রেন্ডস এখানে আমরা ব্লুটুথ অন করে দিলাম। ব্লুটুথ অন করে দেওয়ার পরেই এখানে সার্চ করলেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কোনো কানেক্ট আসছে না, অর্থাৎ আমাদের সুইচটি পাওয়ার অন অফ করতে হবে। তো ফ্রেন্ডস দেখুন, আমাদের সুইচটি কিন্তু এখন অফ আছে, তার কারণে আমাদের ব্লুটুথ সিগন্যাল পাচ্ছে না। তো ফ্রেন্ডস আমরা যখন এখানে আমরা সুইচটি অন করে দিব, অর্থাৎ অন করে দিলেই দেখুন আমাদের এখানে যদি ব্লুটুথ সার্চ করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটি নাম্বার আসবে। তো ফ্রেন্ডস এখানে আমরা নাম্বার পেয়েছি প্রায় 3.OMOBF, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে না ফ্রেন্ডস। তো অবশ্যই আমাদের এখানে ব্লুটুথ সার্চ পেয়েছে, অর্থাৎ আমরা যদি এখানে গান লাগাই দিই তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইয়ারফোন লাগানোর সঙ্গে সঙ্গে আমরা ইয়ারফোনে গান শুনতে পারবো। অর্থাৎ আপনি যে কোনো মোবাইল থেকে এখানে ব্লুটুথ সার্চ করলেই পাবেন। এভাবে কিন্তু আমরা আবার অফ করে দিচ্ছি, কিন্তু হচ্ছে না। তো অন করলে কিন্তু হবে, অর্থাৎ যখন অন হবে তো এখানে আপনার পাওয়ার অফ পাওয়ার অন ব্লুটুথ সার্কিট থেকে আপনার সাউন্ড আসবে ইয়ারফোন লাগালেই। তো ফ্রেন্ডস আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন
এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস দেখুন আমরা কিন্তু এই সাইড দিয়ে কিন্তু এখানে চার্জ করতে পারবো, অর্থাৎ আমাদের ব্যাটারিটি যদি লো হয়ে যায়। তো ফ্রেন্ডস আপনারা চান তাহলে এই ব্যাটারি এক চার্জের মাধ্যমে প্রায় যদি আপনি 3 দিন ধরে গান শুনে থাকেন এক চার্জের মধ্যে, অর্থাৎ আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা চার্জ দেন তাহলে কিন্তু আপনার 3 ঘন্টাও অর্থাৎ 3 দিনও চার্জ শেষ করতে পারবেন না। তো ফ্রেন্ডস এটা লিথিয়াম ব্যাটারি কিন্তু এখানে খুব হাই ভোল্টেজের ব্যাটারি, প্রায় 3 এম্পিয়ারের ব্যাটারি। তো ফ্রেন্ডস আমরা এখানে ব্যবহার করছি। তো এইভাবেই আপনারা একদিক দিয়ে চার্জও দিতে পারবেন, অর্থাৎ একদিক দিয়ে আপনারা ইয়ারফোনে গানও শুনতে পারবেন। অর্থাৎ আপনার যে প্রজেক্টটি যদি চার্জ হয়ে যায় তাহলে কিন্তু আপনি এটা পকেটে করে ধরে আপনি সব জায়গায় ইয়ারফোনে এরকম করে গান শুনবেন, কোনো সমস্যা নেই। খুব সুন্দরভাবে আপনারা এটা চালাতে পারবেন। আশা করি সকলকে ভিডিওটি ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং আমাদের এই চ্যানেলে অনেক রকমের ইলেকট্রনিক্সের ভিডিও আছে, সেগুলো দেখবেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। ধন্যবাদ।